সংবিধানের 21 নম্বর ধারা আমাদের প্রতিটি ভারতবাসীকে সম্মানের সাথে বাঁচার অধিকার দেয়। বর্তমানের এই স্বৈরাচারী বিজেপির সরকার বাঁচার অধিকার দেওয়া তো দূরের কথা, তারা সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের বেঁচে থাকাটাই কষ্টসাধ্য করে তুলেছে। আপনারা জানেন 2 বছরের ওপর হয়ে গেল, প্রায় 3 বছরের কাছাকাছি এমজিএনআরইজি, যেটা একটা অ্যাক্ট, যেটা একটা আইন, যেটা কোনো প্রকল্প নয়, সেই টাকা আটকে রেখেছে শুধুমাত্র দুর্নীতি হয়েছে এই মিথ্যা অজুহাত দিয়ে। কেন্দ্রের সরকার বারবার প্রায় 100টার উপর টিম পাঠিয়েছে, কিন্তু বাংলাতে দুর্নীতি হয়েছে এ কথা এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আসলে এই স্বৈরাচারী সরকার 2021 সালে স্বপ্ন দেখেছিল বাংলার ক্ষমতা দখল করবে, কিন্তু বাংলার মানুষ এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতা দখল করতে দেয়নি। এই প্রতিশোধ নেওয়ার জন্যই বাংলার মানুষকে, শুধুমাত্র তাই নয়, বাংলার সমস্ত মানুষকে এবং বাংলা সরকারকে বিভিন্নভাবে বঞ্চনা করছে। প্রায় 1,15,000 কোটি টাকা বিভিন্ন খাতে আমাদের বাংলার সরকার কেন্দ্রীয় সরকারের প্রাপ্য আদায়। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার দরবার করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন, কিন্তু কোনোভাবেই বিভিন্ন অজুহাত দিয়ে কোনোভাবেই তিনি সে টাকা এখনো পর্যন্ত দিচ্ছেন না। শুধুমাত্র তাই নয়, বাংলায় প্রায় 11.5 লক্ষ আবাস প্লাসের উপভোক্তা কেন্দ্রীয় সরকার 2023 জানুয়ারির মধ্যে টাকা দেওয়ার কথা ছিল। সেই কেন্দ্রীয় সরকারের আশ্বাসে সাধারণ মানুষ তাদের বাড়ি ভেঙে খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টি শীতকে মাথায় নিয়ে এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে। কি দোষ করেছিল এই মানুষগুলো? এই মানুষগুলোর একমাত্র দোষ, তারা ভারতীয় জনতা পার্টিকে বাংলার মাটিতে ক্ষমতায় আনেনি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এই খেটে খাওয়া মানুষগুলো, এই আবাস প্লাসের উপভোক্তা এবং সংবিধানকে বারবার যে লঙ্ঘন করছে এই কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদে ডক্টর আম্বেদকর, যিনি সংবিধান প্রণেতা, তার মূর্তির পাদদেশে তিনি কালকে ধর্নায় বসছেন। আমি সকল মানুষকে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জাতীয়তাবাদী মানুষকে আবার আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে কালকের এই ধর্না মঞ্চে যোগ দিন। মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আপনারা পশ্চিমবাংলার মানুষ মাথা উঁচু করে প্রত্যেকে সামিল হন। আপনাদের কাছে এই আবেদন করছি। নমস্কার।